নমস্কার বন্ধুরা, দোরগড়ায় করা নাচে বাঙালির একেবারে প্রাণপ্রিয় উৎসব পয়লা বৈশাখ। আর ভোজন রসিক বাঙালির জন্য আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদে একটা মাটনের রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটাকে শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে উইথ বোন আর উইথ চর্বি 500 গ্রামের ওপর মাটন আমি নিয়ে নিয়েছি। মাটনটাতে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের হলুদ, বড় চামচের 1 চামচ নুন, আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ সর্ষের তেল। এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো না, তাই নুনটা আমি এই পর্যায়ে দিলাম। যদি নুন দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া হয় যে কোনো মাংস, তাহলে কিন্তু মাংস থেকে জলটা আলাদা হয়ে যায়, অর্থাৎ মাংসের মধ্যে যে জুসিনেস ব্যাপারটা থাকে সেটা কিন্তু শেষ হয়ে যায়। তারপর ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মাংসের গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি গরম করে নিয়েছি 7 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর দেব একটা শুকনো লঙ্কা। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনি চাইলে কিন্তু হোয়াইট অয়েলে রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা অনেক ভালো হবে। রঙের জন্য দিয়ে দিয়েছি বড় 1 চামচ কাশ্মীরি মির্চ, বড় 1 চামচ চিনি। আর খানিকক্ষণ কম আঁচে রাখার পর তেলের যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলের মধ্যে দারুণ একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগের থেকে কুচি করে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। এখন কম আঁচে মাঝে মধ্যে নেড়ে চেড়ে এরকমভাবে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। কম আঁচে পেঁয়াজটাকে এই জন্যই ফ্রাই করে নেওয়া যাতে করে পেঁয়াজের মধ্যে যে মিষ্টত্ব ব্যাপারটা থাকে সেটা বজায় থাকে। যদি আঁচটা বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক কড়া হয়ে যাবে, সেই ক্ষেত্রে পেঁয়াজের মধ্যে মিষ্টত্বটা অনেকটাই নষ্ট হয়ে যায়। পেঁয়াজটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা এখানে 2 চামচ আদা বাটার মধ্যে 1টা কাঁচা লঙ্কা, এই অনুপাতে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে আদা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা রেডি করে নেবেন। তার সাথে দিয়ে দেব আমি রসুন বাটা। রসুন বাটা এখানে বড় চামচের 3 চামচ দেব, তবে আপনার ইচ্ছে হলে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা একই সাথে পেস্ট করে নিতে পারেন, কিন্তু রসুন বাটাটা আলাদাভাবে দিলে একটা অন্য টেস্ট আনবে, অর্থাৎ রসুনের যে একটা ফ্লেভার আছে সেটা এটার মধ্যে অ্যাড হবে। এর সাথে খানিকটা গুঁড়ো মশলা, যা আমাদের সকলেরই রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়, সেই রকম কিছু গুঁড়ো মশলা আমি এটার মধ্যে এখন অ্যাড করে দেব। দিয়ে দেব জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর অবশ্যই কিন্তু আঁচটাকে এরকমভাবে কম রাখতে হবে যাতে করে মশলাগুলো আমাদের নিচে না ধরে যায়। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। আর কিছু এই পর্যায়ে আমি খুব একটা কিছু অ্যাড করব না। কম আঁচে ভালো করে এগুলোকে অল্প সময় ধরে ফ্রাই করে নিচ্ছি যাতে সমস্ত ফ্লেভারগুলো একসাথে মিশে যায়। দেখুন আমাদের কিন্তু মশলা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের অ্যাড করে দিতে হবে আগের থেকে নুন হলুদ মাখানো মাংস। এর সাথে আমি অ্যাড করে দেব অল্প টমেটো, তবে হাতের কাছে টমেটো না থাকলে আপনি কিন্তু এই পর্যায়ে অল্প লেবু বা দইও দিতে পারেন। আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, 2টো ছোট সাইজের টমেটো। তারপর অল্প সময় ধরে আমি এখন মাটনটাকে কম আঁচে কষাতে থাকব। কম আঁচে যদি মাটনটা কষানো হয় তাহলে এর টেস্টটা অনেক ভালো হবে। আর প্রোটিন কম আঁচে কষালে আমাদের নিচে ধরে যায় না, সেই ক্ষেত্রে কিন্তু সেদিক থেকেও সেফ। তাই
কম আছে অল্প সময় ধরে আমি এখন মাটনটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মাটনটার কালার কিন্তু খানিকক্ষণ পরে চেঞ্জ হয়ে গেছে। আর এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি যে খুব একটা কিছু ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে নেই। দিয়ে দিচ্ছি এখন 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা দেওয়াতে এটাতে আমি তেলটা খুব কম দিয়েছিলাম, অথচ তেলটা খুব ভালোভাবে ব্যালেন্স করবে আর রান্নাটা অনেকটাই হেলদি হবে। খানিকক্ষণ টক দইটা দিয়ে আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তেল সেপারেট হতে শুরু করেছে মাটন থেকে। এই পর্যায়ে আগের থেকে রেডি করে রাখা গরম জল আমি এটার মধ্যে অ্যাড করে দেব। মাংসের মধ্যে গরম জল এরকমভাবে অ্যাড করে দিলে টেম্পারেচারটা ডাউন হয় না আর সহজেই মাংস কিন্তু সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম আর এই অংশটাতে আমি দিয়ে দিলাম একটা কাগজের টুকরো। তারপর আমি 1 ঘন্টা মোটামুটি রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমাদের মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চলুন এটাকে এখন চেক করে নেওয়ার পালা। তবে আপনার যদি খুব তাড়া থাকে এটাকে কিন্তু কুকারেও আপনি সিটি দিয়ে রেডি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে একটা হাই ফ্লেমে আর লো ফ্লেমে 2টো সিটি দিতে হবে, বা জল যেরকম সেই অনুপাতে কিন্তু আপনাকে এটা দিতে হবে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চায়ের লিকার, যা এটার মধ্যে কিন্তু দারুণ একটা রং নিয়ে আসবে। আর চায়ের লিকারটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলে নিজেই অবাক হয়ে যাবেন যে কি সুন্দর একটা রং এটার মধ্যে চলে আসছে। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, আর 1 চামচ দেব আমি মিট মশলা। তবে আপনার কাছে বিরিয়ানি মশলা না থাকলে চিন্তা করবেন না, গরম মশলাও আপনি দিতে পারেন। দেখুন কিছুক্ষণ পরে কি সুন্দরভাবে কালারটা একেবারে অন্যরকম হয়ে গেছে। ভাবতেই পারা যায় না এটা এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এটাকে সার্ভ করার পালা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।